দেখলেই হলো বেড়া হয়ে যা নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে চলে আসলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি। কলকাতাতে 30 থেকে 40 এবং কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টি। আজ দুপুর থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে। চলুন দেখে নেব আজকে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পাশাপাশি আগামী 5 দিন কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করব। তার পাশাপাশি ভয়ঙ্কর শিলাবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আপনাদের জেলায় এই কদিন ঝড় বৃষ্টি হয়েছে কি না অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রথমেই স্যাটেলাইট চিত্র কী বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো, তারপরে আস্তে আস্তে আপডেটগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেবো। তো প্রথমে আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে প্রবেশ করছে আমাদের ভারতবর্ষে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ বিকেল থেকে ঝড় বৃষ্টি থাকবে। ইতিমধ্যে জলীয় বাষ্পপূর্ণ যে আবহাওয়া সেটা আমরা লক্ষ্য করতে পারছি। জলীয় বাষ্প আস্তে আস্তে দেখতে পাচ্ছেন প্রবেশ করছে। এই জলীয় বাষ্প আস্তে আস্তে আরও গভীর হবে। বিকালের দিকে 4টা-5টার মধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। আজ এবং কাল দক্ষিণবঙ্গে ব্যাপক কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা থাকছে। গোটা পশ্চিমবঙ্গে কালকে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা থাকছে। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল যেরকম শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি, কালচিনি, মেখলিগঞ্জ এবং দিনহাটা এই সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। প্রথমে আমরা লক্ষ্য করব কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আমরা যেটা লক্ষ্য করব বন্ধুরা, সেটা হচ্ছে আজকে হচ্ছে সোমবার দুপুর থেকেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এই সব অঞ্চলে। আরামবাগ, চন্দ্রকোনা, তারপরে বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, মানবাজার, বর্ধমান, ঘোষকরা, বোলপুর, লাভপুর, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, রামপুরহাট, তারপরে শ্রীহট্ট, কৃষ্ণনগর, তারপরে হচ্ছে আপনার শান্তিপুর, কল্যাণী, তারপরে হচ্ছে আপনার গাইঘাটা, হাবড়া, তারপরে হচ্ছে বারাসাত, বাতুড়িয়া, কলকাতা, মহেশতলা, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আমাদের যে দেশ রয়েছে বাংলাদেশেও কিন্তু চাঁদপুর, ঢাকা, ফরিদপুর থেকে শুরু করে যশোর, খুলনা, পাবনা, আপনার কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলে থাকবে ভারী বৃষ্টি। তার সঙ্গে সিলেটেও কিন্তু ভারী বৃষ্টির পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারে যেটা আপডেট আমরা পৌঁছে দিলাম, এবার মঙ্গলবারে আপডেট কি রয়েছে। মঙ্গলবারে দুপুর থেকে আমরা চেঞ্জেস দেখতে পারবো। দুপুর 12টা থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন আসবে। সবার প্রথমে যেটা দেখব পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, বর্ধমান, বোলপুর, সাঁইথিয়া, আসানসোল, সালার এবং বহরমপুর এবং মালদা এই সমস্ত অঞ্চলে প্রথমে এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী সময় আমরা লক্ষ্য করছি মালদা থেকে একদম দক্ষিণবঙ্গের একদম দীঘা উপকূল পর্যন্ত অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ের গতিবেগ থাকবে 50 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। শিলাবৃষ্টিও কিন্তু বিশাল আকারের হওয়ার সম্ভাবনা রয়েছে বোলপুর, শান্তিপুর এবং হচ্ছে আসানসোল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে কৃষ্ণনগর, তারপরে হচ্ছে আপনার মেন কলকাতা টাউনে কিন্তু সবথেকে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির একটা স্পেল আমরা মঙ্গলবারে পাচ্ছি। 31 তারিখ মাসের লাস্টেই কিন্তু স্পেলটা আমরা লক্ষ্য করতে পারছি। তার পরবর্তী সময় বাংলাদেশে এটা চলে যাবে। উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি এবং কালবৈশাখীর সতর্কবার্তা থাকছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে অনেকটাই কম থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে কালকে ঝড়ের দাপট সবথেকে বেশি থাকবে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার বিকালের পর থেকে আমরা লক্ষ্য করতে পারছি সালার থেকে শুরু করে উত্তরবঙ্গে বিকালের পরেও একটা কালবৈশাখী রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের মতন নয়। দক্ষিণবঙ্গে বৃষ্টিটা ভারী রয়েছে এবং ঝড়ের দাপট যেটা থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই যে ঝড়ের গতিবেগ কত থাকতে পারে। সেটা হচ্ছে বায়ুর ঝাপটা যেটা থাকবে সেটাই গুরুত্বপূর্ণ, যে কতটা বায়ুর ঝাপটায় আসতে পারে দক্ষিণবঙ্গে। মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা লক্ষ্য করা যাচ্ছে। সেটা হচ্ছে কালবৈশাখী থাকবে 100%। তারপরেও সবথেকে বেশি যেটা থাকবে বর্ধমানের কাছাকাছি। আর এই সব অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে। তার পাশাপাশি আপনার শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে। ঝড়ের দাপট বাড়বে হচ্ছে আপনার গঙ্গারামপুর, গাজল, চাঁচল, রায়গঞ্জ এবং বালুরঘাট এই সমস্ত অঞ্চলে ব্যাপক কিন্তু আপনার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদাতেও আপনার মোটামুটি ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। ধুলিয়ান থেকে শুরু করে আপনার শিবগঞ্জ, তারপরে হচ্ছে আপনার এদিকে হচ্ছে মালদা, তারপরে হচ্ছে রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, ধুলিয়ান,
তারপরে হচ্ছে ভাগলপুর, পূর্ণিয়া, আরারিয়া, তারপরে কিষানগঞ্জ, তারপরে হচ্ছে আপনার করণদিঘি, রায়গঞ্জ, ঠাকুরগঞ্জ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি কালকে লক্ষ্য করা যাবে। বৃষ্টিটার পরিমাণ বাড়তে পারে। তার পরবর্তী সময় মেঘ কিন্তু রাতের দিকে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী সময় আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি, নয়াগাঁও আর সিলেট, শিলচরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে কালকে মঙ্গলবার রাজ্য জুড়ে একটা নতুন একটা স্পেল আসবে, সেটার জন্য কালবৈশাখী চলবে। আর কালবৈশাখীর দাপট সব থেকে বেশি থাকবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, মেঘালয় এবং হচ্ছে ডুবরিগড় এই সমস্ত অঞ্চলে 1 থেকে 2 তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টি থাকবে। তার পাশাপাশি ডুবরিগড়ও অ্যালার্ট থাকছে, কমলা সতর্কবার্তা। শুক্রবারে মোটামুটি আবহাওয়া পরিষ্কারই থাকবে। শনিবার আবহাওয়া পরিষ্কার থাকবে। রবিবার, সোমবার, তারপর হচ্ছে মঙ্গলবার এই কদিন বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, অল্প আছে। আবার পরের মাসের 7 তারিখে বৃষ্টিটা আসার সম্ভাবনা রয়েছে। তার সময় মিনিটে মিনিটে কিন্তু আবহাওয়া পরিবর্তন হচ্ছে। আবার পরের মাসের ধরে রাখুন 7-8 তারিখ থেকে বৃষ্টি আবার শুরু হবে। 8 তারিখ, 9 তারিখ, 9 তারিখেও বৃষ্টি রয়েছে, 7 তারিখে বৃষ্টি রয়েছে, 8 তারিখে বৃষ্টি রয়েছে। তারপরে 10 তারিখেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, কালবৈশাখী। তারপরে 11 তারিখেও আমরা মোটামুটি বৃষ্টিটা কম আছে 11 তারিখে। এটা পরিবর্তন আসবে যেহেতু এটা অনেক দিনের আপডেট। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই মূলত এই ঝড়ের দাপটটা বাড়ছে আমাদের রাজ্যে। তার আমরা মোটামুটি যেটা দেখলাম সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার, শুক্রবার পর্যন্ত বৃষ্টিটা কন্টিনিউ করবে, কিন্তু সব জায়গায় একসাথে হবে না। মোটামুটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা রয়েছে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবারে অতি ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম আর আপনার এদিকে হচ্ছে ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপ, কন্টাই, কালীগঞ্জ, বসিরহাট, হাবড়া, কল্যাণীতেও, চাকদাতে এবং হচ্ছে রানাঘাট এই যে অঞ্চলটাতে রেড অ্যালার্ট জারি হচ্ছে, কেন এই অঞ্চলটাতে সব থেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে দুপুরের পর থেকে মঙ্গলবার আমরা লক্ষ্য করতে